হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি ফোনে বাকি কথা সব বলে দেব। এখন সরাসরি ভিডিওতে চলে যাই। খুব ভালো করে মন দিয়ে অবশ্যই কথাগুলো শুনবে। যাদের উপরে কাল সর্প দোষ আছে তারা অবশ্যই এই কাজ করবে, তাহলে কিন্তু কাল সর্প দোষ কেটে যাবে। 1 বছর 2 বছর 6 মাস এইভাবে পুজো করবে, দেখবে আপনি কুণ্ডলী থেকে কাল সর্প দোষ কেটে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যাদের নানান সমস্যা, শরীরে ব্যাধি, শরীর চলে না, অশান্তির শেষ নেই, সংসারে অশান্তি, ঘোর অমঙ্গল, যাদের মামলা মকদ্দমা নিয়ে ঝুলে আছে তারা তো অবশ্যই করবে। কি করবে? খুব সহজ উপায়। শিব মন্দিরে গিয়ে কি করবে? শিবের পুজো করবে। এখানে ভালো করে শুনতে হবে, কিন্তু যে কোনো শিব মন্দিরে নয়, সব শিবই এক, এটা ঠিক কথাই। কিন্তু যে শিব মন্দিরে শিবের মাথার উপরে ফণা তুলে বাসুকি নাগ আছে, সেই শিব মন্দিরে সেই শিবলিঙ্গতে পুজো করবে। বাসুকি নাগ রূপোর হতে পারে, তামার হতে পারে, পিতলের হতে পারে, দেখে দরকার নেই। কিন্তু বাসুকি নাগ যে শিবের ফণা তুলে শিবের মাথার উপরে আছে, সেই শিব মন্দিরে গিয়ে পুজো করবে। কিভাবে? না, সর্বপ্রথম দুধ, দই, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন ইত্যাদি দিয়ে শিবকে অভিষেক করবে। তারপরে বাসুকি নাগকে অভিষেক করবে সুন্দরভাবে। তারপরে শিবকে সাজিয়ে দেবে, ফুল বেলপাতা সুন্দরভাবে। তারপরে বাসুকি নাগকেও ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে দেবে। তাহলে কি হবে? ভোলেনাথের কৃপাতে যত দোষ আছে জীবনে, কাল সর্প দোষ তো অবশ্যই, বাকি যেগুলো দোষ আছে সব দোষ কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। কাল সর্প দোষ কেটে যাবে এই কারণেই বলছি, ভোলে বাবাকে পুজো করা হচ্ছে, চন্দ্র দেবতাকে পুজো করা হচ্ছে, যেহেতু চন্দ্র দেবতা ভোলে বাবার সঙ্গেই থাকে, এবং বাসুকি নাগকে সেই সঙ্গে পুজো করা হচ্ছে, যার জন্য কাল সর্প দোষ কেটে যাবেই যাবে। তারপরে সবার শেষে কি করবে? নন্দী মহারাজকে পুজো করবে। নন্দী মহারাজকে পুজো করে তোমরা পুজো সমাপ্ত করবে। এখানে বেলপাতার কোনো সীমা নেই, যত পারবে, 1 থেকে একাধিক বেলপাতা, 7টা, 5টা, 3টে, 1টা, 9টা, 11টা, 13টা, 17টা, 21টা, যতটা পারবে বেলপাতা, 1টা করে বেলপাতা দেবে আর ওম নমঃ শিবায় জপ করবে। 1টা করে বেলপাতা দেবে আর ওম নমঃ শিবায় জপ করবে। এইভাবে পুজো তোমরা প্রত্যেক সোমবারে করো। প্রত্যেক সোমবারে যাদের কাল সর্বদোষ আছে তাদের কাল সর্বদোষ অবশ্যই কেটে যাবে। যাদের মামলা মকদ্দমা আছে তাদের অবশ্যই কেটে যাবে। যাদের শরীরে নানান অসুখ আছে, ব্যাধি আছে, তাদের কেটে যাবে। বিখ্যাত অসুর, অন্যায় ছাড়া করতো না, অধর্ম ছাড়া করতো না, রাবণ। সেই রাবণ যখন মৃত্যুবরণ করে, যখন প্রাণটা যায়, তখন শ্রীরামচন্দ্র, ভগবান রামচন্দ্র রাবণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছিলেন। তো রাবণ তখন বলেছিলেন যে, হে ভগবান, আমি কোন জন্মে কি এমন পুণ্য লাভ করেছি যে আপনি মৃত্যুর সময় আমার সম্মুখে এসে দাঁড়ালেন, আপনাকে দেখে আমি মৃত্যুবরণ করছি। তখন ভগবান রামচন্দ্র বলেছিলেন, তুমি যে তৃণলোকের শ্রেষ্ঠ শিব পূজারী, তুমি নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে যেভাবে শিব পুজো করেছ, আমি ভীষণ খুশি হয়েছি। তার জন্য আজকে তোমাকে আমি উদ্ধার করছি, তোমার সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। তো ভগবান রাম
শিব যারা ভোলে বাবাকে পুজো করে, যারা ভোলে বাবাকে ভালোবাসে, ভগবান রাম তাদের ভালো করেন। তাহলে এবার বলবে যে কৃষ্ণ পুজো করব না? অবশ্যই, হর আর হরি কোনোদিন আলাদা নয়, হর আর হরি এক আত্মা। কাজেই যে হরকে ভজবে সেই হরিকে ভজবে, যে হরিকে ভজবে সেই হরকে ভজবে। শিবকে ভজনা করলে ভগবান গোবিন্দ ভীষণ খুশি হন, তার প্রমাণ রাম। তো ভগবান রামচন্দ্র কিন্তু এই কথা দিয়েছিলেন তখন রাবণের সম্মুখে যে যারা শিব পুজো করে, যারা শিবকে ভালোবাসে তাদেরকে আমি অবশ্যই উদ্ধার করব, তা অবশ্যই আমি তাদেরকে উদ্ধার করব। তখন ভগবান রাম রাবণকে বলেছিলেন, আর রাবণ ভীষণ খুশি হয়েছিলেন। তো এটা থেকে আমাদের বোঝা যায়, শিব পুরাণ থেকে এটা বোঝা যায়। এবার কি করবে? যারা যারা এই সমস্ত দোষের মধ্যে আছো তারা মন্দিরে একটা জিনিস দান করতে পারো। কি না? একটা ঘণ্টা। একটা কথা আছে শিব পুরাণে পাওয়া যায়, এক ডাকু রাত্রে কিছু না পেয়ে শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় উঠে ঘণ্টা চুরি করতে গেছিল, আর ঘণ্টা বেজে উঠেছিল, আর স্বয়ং ভোলেনাথ ত্রিশূল হাতে দাঁড়িয়ে পড়েছিলেন মন্দিরে। তখন সেই ডাকু পায়ে ধরে ভীষণ কান্নাকাটি করেছিলেন, ভীষণ ভয় পেয়ে গেছিল সেই ডাকু। তখন ভোলে বাবা বলেছিলেন, ঘণ্টার ধ্বনি আমার ভীষণ প্রিয়, হে বর্ষ তুমি কি চাও বলো। সবাই তো আমাকে মিষ্টি চড়ায়, বেলপাতা চড়ায়, ধুতরা আকন্দ চড়ায়, ফুল চড়ায়, আমাকে পঞ্চগব্য দিয়ে অভিষেক করায়, কিন্তু তুমিই যে একমাত্র ভক্ত, স্বয়ং তুমি নিজেকেই আমাকে চড়িয়ে দিয়েছ, তুমি কি চাও বলো। তো এটাই থেকে বোঝা যায় শিব ঘণ্টা খুব ভালোবাসেন। তো যাদের এই সমস্ত দোষ আছে, কালসর্প দোষ ইত্যাদি দোষ আছে, তারা অবশ্যই শিব মন্দিরে একটা ঘণ্টা দান করবে। আর যদি ঘণ্টা না দান করতে পারো তাহলে অবশ্যই তোমরা একটা ঘণ্টি, বাজানোর একটা ঘণ্টি দান করবে। বোঝা গেল? তাহলে কিন্তু কালসর্প দোষ কেটে যাবে এবং আস্তে 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 তোমাদের সুদিন ফিরে আসবে। মন্দিরে দান করলে কি হয়? ভোলে বাবা ভীষণ খুশি হন এবং জীবন ধন্য হয়ে যায়। বোঝা গেল? মন্দিরে যদি কেউ ঘণ্টা দান করে তাহলে সেই ঘণ্টার যখন ধ্বনি হয় না, সেই ধ্বনিটা পিতৃপুরুষের কাছে পৌঁছে যায়। যাদের পিতৃলোকে পিতৃপুরুষরা আছে, পিতৃদেবরা আছে, সেই পিতৃদেবদের কাছে এই ঘণ্টি বা ঘণ্টার ধ্বনি পৌঁছে যায় এবং পিতৃপুরুষরা ভীষণ ভীষণ খুশি হয় এবং তারা আনন্দে নৃত্য করে। তারা পর্যন্ত ওই ঘণ্টা দানের ফলটা পেয়ে উদ্ধার হয়ে যায়। এগুলো কিন্তু আমাদের পরিষ্কারভাবে শিব পুরাণে লেখাই আছে। তো আজকে খুব দরকারি ভিডিওটা করলাম, তোমরা অবশ্যই ভিডিও সকলে মিলে দেখো, আর পারলে এইভাবে শিব পুজো করো। কাল সর্পদোষ আছে, ভয় পাবার কোনো কারণ নেই। আর একটা বিধিবিধানও আছে, নাগ নাগিন তৈরি করে সেটা মনসা মন্দিরেও দিতে হয়, সেটাও কিন্তু শিবের সামনে, শিবের কাছে অভিষেক করিয়ে, শিবের মাথায় চাপিয়ে অভিষেক করিয়ে তারপরে মা মনসা মন্দিরে দিতে হয়। এটাও করতে পারো তোমরা। এবং শিব মন্দিরে পুজো করাটা, বাসুকি নাগকে পুজো করাটা আরও ফলদায়ক হবে। তোমরা আরও সুন্দরভাবে উদ্ধার হতে তোমরা আরও সুন্দরভাবে উদ্ধার হতে পারবে, সহজেই তোমরা উদ্ধার হয়ে যাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।